বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ তোমরা জানোই যে প্রত্যেক বছর কল্যাণীতে কিন্তু দুর্দান্ত পুজো হয়। আর তোমরা কল্যাণী আইটিআই এর কথা আশা করি প্রত্যেকেই জানো, প্রত্যেকেই চেষ্টা করো প্রত্যেক বছর কল্যাণী আইটিআই এসে প্যান্ডেল দেখার জন্য। তো আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য, যারা তোমরা ভাবছো যে কল্যাণীতে আসবে পুজো দেখতে, তারা শুধুমাত্র যেন কল্যাণী আইটিআই মোড়ের পুজোটা দেখে ফিরে নেয়, সেই কারণেই কিন্তু আজকে আমার ভিডিওটা তৈরি। কল্যাণীতে কিন্তু আইটিআই মোড় ছাড়াও আরও দুটো বেশ বড় পুজো হচ্ছে, সেই পুজো প্যান্ডেলগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। কল্যাণীর টপ 3 পুজো প্যান্ডেল আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কিভাবে আসবে, কোন পুজো প্যান্ডেল আগে দেখবে, কিভাবে এলে তোমাদের খুব ভালোভাবে তোমরা 3টে পুজোই কভার করতে পারবে, A to Z ইনফরমেশন কিন্তু আজকে আমার এই ভিডিওর মধ্যে থাকবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর চলো এক ঝলক তোমরা ফ্ল্যাশব্যাকে দেখে নাও যে কল্যাণী থেকে A9 স্কয়ার পার্ক আমি কিভাবে। দেখো, এই হচ্ছে কল্যাণী স্টেশন। আর তোমরা যখন কল্যাণী স্টেশন থেকে আসবে তখন তোমাদের কিন্তু বাঁ হাতে একটা সোজা রাস্তা পড়বে, আর সেই সোজা রাস্তাটা দিয়ে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে A9 স্কয়ার পার্ক। আমি কিন্তু এখন চলে এসেছি A9 স্কয়ার পার্কে। তো তোমরা দেখতেই পাচ্ছ এবছর কিন্তু A9 স্কয়ার পার্কের ভাবনা দিল্লির অক্ষরধাম মন্দির, আর গত বছর এনাদের ভাবনা ছিল 4 ধাম। আশা করছি তোমরা 4 ধাম অনেকেই দেখেছো, যারা দেখেছো তাদের তো নতুন করে বলার কিছুই নেই। অবশ্যই কিন্তু তোমরা এবারও এসো, এবারও কিন্তু কল্যাণী A9 স্কয়ার পার্ক দুর্দান্ত একটি পুজো প্যান্ডেল আমাদেরকে উপহার দিতে চলেছে। আর এবার কিন্তু তার সঙ্গে থাকছে 3D লাইট শো, যেটি কিন্তু প্যান্ডেলটিকে আরও বেশি চমকপ্রদ করতে চলেছে। তোমরা তো সব দেখতেই পেয়ে গেলে, আর তোমাদের যখন A9 স্কয়ার পার্কে ঠাকুরটা দেখা হয়ে যাবে তারপরে তোমরা এখান থেকে কিন্তু চলে যাবে কল্যাণী আইটিআই মোড়। এইবার বলি যে কল্যাণী আইটিআই মোড় কীভাবে যাবে। এখান থেকে তোমরা বেরিয়ে অ্যাভেলেবেল সামনেই তখন অটো টোটো পেয়ে যাবে, অটো টোটো ধরেও কিন্তু তোমরা পৌঁছে যেতে পারো কল্যাণী আইটিআই মোড়, কিংবা এখান থেকে কল্যাণী মেন স্টেশন গিয়ে কল্যাণী মেন থেকে কল্যাণীর সীমান্ত লোকালগুলো ধরে কল্যাণী ঘোষপাড়াতে নামতে পারো। আর কল্যাণী ঘোষপাড়া থেকে তো কল্যাণী আইটিআই মোড় জাস্ট 2 মিনিটের হাঁটা পথ, সেভাবেও কিন্তু তোমরা পৌঁছে যেতে পারো। এবার তোমাদের যেভাবে সুবিধা হবে তোমরা সেইভাবেই পৌঁছবে। তো চলো এবার যাওয়া যাক কল্যাণী আইটিআই মোড়ে। এখন কিন্তু আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়। আর তোমরা যদি ঘোষপাড়ার ট্রেন ধরে আসো তাহলে এই রাস্তায় আসবে, এসে দেখো একদম সামনে এই হচ্ছে কল্যাণী আইটিআই মোড়, সামনে প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ। আর যদি তোমরা কিনা অটো কিংবা টোটো ধরে আসো তাহলে তোমাদের পুজোর সময় এখানে নামাবে না, একটু পেছনে নামাবে, ওখান থেকে হাঁটতে হাঁটতে তোমাদের চলে আসতে হবে। তো চলো এবার আস্তে আস্তে প্যান্ডেলের দিকে এগোনো যাক। তো দেখো, দেখতেই পাচ্ছ আমি কিন্তু A9 স্কয়ার পার্ক থেকে এখন চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়। দেখতেই পাচ্ছ কল্যাণী আইটিআই মোড়ের একদম প্যান্ডেলটির সামনেই দাঁড়িয়ে আছি। তো চলো এক ঝলক তোমরা একটু প্যান্ডেলটা দেখে। দেখো, কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল নিয়ে আশা করি তোমাদের কাউকেই নতুন করে বলার কিছু নেই। ইউটিউব খুললেই প্রচুর ভিডিও তোমরা পেয়ে গেছো আশা করি কল্যাণী লুমিনিয়াস ক্লাবের যে বিখ্যাত প্যান্ডেলটি হতে চলেছে কল্যাণী আইটিআই মোড়ে, যেটি এবছরের ভাবনা ব্যাংককের অরুণ মন্দির। আর গত বছর কিংবা তার আগের বছরও কিন্তু দুর্দান্ত পুজো প্যান্ডেল আমাদেরকে উপহার দিয়েছেন। আর আমি বলবো, যারা তোমরা কল্যাণীতে ঠাকুর দেখতে আসবে বলে ভাবছো, যারা ভাবছো কল্যাণী আইটিআই মোড়ের এই প্যান্ডেলটি দেখতে আসবে, অবশ্যই এসো। আমি বলবো অবশ্যই একবার এসে দেখে যেও। গত বছরের প্যান্ডেল তোমরা যা দেখেছো, এবছর প্যান্ডেলটা কিন্তু তার থেকে দুর্দান্ত, মানে শতগুণে ভালো হতে চলেছে। কারণ এবছর প্যান্ডেলটিকে কিন্তু টোটালি থাকছে হাতের কাজ, মানে হাজার লক্ষ সামুদ্রিক ঝিনুক দিয়ে কিন্তু প্যান্ডেলটি তৈরি হচ্ছে। আশা করছি তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর হতে চলেছে প্যান্ডেলটি। আর তার সঙ্গে তো থাকছে অসাধারণ ডেকোরেশন। প্রত্যেক বছরই কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের যে মাঠটা থাকে তাতে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়, যেখানে থাকে ফোয়ারা, গার্ডেনিংটাও খুব সুন্দর হয়। আর আমি বলবো তোমরা যারা আসবে অবশ্যই এসো। যারা ভাবছো এখনও যে যাবো কি যাবো না, তাদেরকেও বলবো অবশ্যই এসো, একবার দেখে যেও। এই হচ্ছে মেন রোড, আর রোড থেকে নেমেই কিন্তু একদম সামনেই কল্যাণী আইটিআই মোড়ে ঠাকুর দেখা হয়ে গেলে সেখান থেকে অটো কিংবা টোটো ধরে কিন্তু তোমরা চলে আসতে পারো কল্যাণী রথতলাতে। প্রত্যেক বছরই কিন্তু কল্যাণী রথতলাতেও দুর্দান্ত একটি পুজো হয়। আর এবছর কিন্তু এনাদের ভাবনা বৃন্দাবনের প্রেম মন্দির। আর তোমরা জানোই যে বৃন্দাবনের প্রেম মন্দিরটি কতটা সুন্দর। এবছরও কিন্তু প্যান্ডেলটি তারই আদলে তৈরি হচ্ছে, মানে বুঝতেই পারছো কতটা সুন্দর হতে চলেছে প্যান্ডেলটি। এবার এক ঝলক তোমাদের একটু বলে দিই যে তোমরা কল্যাণী থেকে কিভাবে আসবে, মানে কল্যাণী আইটিআই মোড়ে ঠাকুর দেখে রথতলাতে কিভাবে আসবে। কল্যাণী আইটিআই মোড়ে ঠাকুর দেখা হয়ে গেলে
তোমরা ওখান থেকে অটো কিংবা টোটো ধরেও কিন্তু পৌঁছে যেতে পারো কল্যাণী রথতলাতে। আর পুজোর সময় হয়তো রথতলা প্রপার রথতলাতে নামাবে না, হয়তো একটু পিছিয়ে নামাবে, কিন্তু সেখান থেকে একদম হাঁটা পথে তোমরা পৌঁছে যেতে পারো কল্যাণী রথতলার এই পুজো প্যান্ডেলটিতে। আর এই পুজো প্যান্ডেলটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে, আর সঙ্গে থাকছে লাইট শো থাকছে, যেটি কিন্তু প্যান্ডেলটিকে আরও বেশি সুন্দর করে তুলবে। দেখো এই ছিল আমার টপ 3 পুজো প্যান্ডেল, মানে কল্যাণী টপ 3 পুজো প্যান্ডেল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও, আর তোমরা কি কি ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট লিখে জানাতে পারো। আমি চেষ্টা করবো সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর যদি কোনোরকম কোনো প্রবলেম তোমাদের হয়, মানে কোনো প্রথম দিন শেখার প্রবলেম হয়, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমি চেষ্টা করবো তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার করার জন্য। তো চলো আজকের ভিডিওটা জাস্ট এইটুকুই রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক তো অবশ্যই করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। তো চলো আজকের মতো তোমরা সেইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা।